নমস্কার, কল্কিতত্ত্বে স্বাগতম। প্রিয় দর্শক, কুম্ভ রাশির মানুষ কেন একা থাকতে ভালোবাসে? আর সেই অদ্ভুত স্বভাবের পেছনের বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। ভিড়ের মধ্যেও তারা দূরের মতো লাগে। তার নিজের ভেতরে গিয়ে শান্তি খোঁজে। এই টানাপোড়েনের আসল কারণ আজ ধীরে ধীরে সামনে আসবে। চলুন বিস্তারিত দেখে নেই। কুম্ভ রাশির মানুষকে বাইরে থেকে দেখলে অনেক সময় মনে হয় এরা খুব স্বাভাবিক, খুব সহজ আর খুব মিশুক। কিন্তু একটু কাছে থেকে দেখলেই বোঝা যায় তাদের ভেতরে একেবারেই আলাদা একটা জগৎ আছে। সেই জগৎটা সবসময় শব্দে ভরা নয়, বরং চিন্তায়, পর্যবেক্ষণে আর নিজের মতো করে ভাবার অভ্যাসে ভরা। এই কারণেই কুম্ভের মানুষ একা থাকতে ভয় পায় না, বরং অনেক সময় একা থাকলেই তারা সবচেয়ে স্বস্তি পায়। কারণ একাকিত্ব তাদের কাছে শূন্যতা নয়, নিজের সঙ্গে দেখা করার জায়গা। জ্যোতিষের ভাষায় কুম্ভ রাশির মধ্যে শনি প্রভাব খুব গভীরভাবে কাজ করে। আর শনি মানেই ধীরতা, গঠন, নিয়ম আর ভেতরের শক্তি। এই রাশির মানুষদের মনে একটা স্বাভাবিক দূরত্ব থাকে। তারা সবাইকে একেবারে কাছে আসতে দেয় না, কারণ তারা প্রথমে বুঝে নিতে চায় কার সঙ্গে কথা বলছে, কার অভ্যাস কেমন, কার মন কতটা সত্যি। আর এই পর্যবেক্ষণ তাদের জন্মগত। তাই কুম্ভের মানুষকে অনেকেই ঠান্ডা ভাবে, অথচ তারা ঠান্ডা নয়। তারা শুধু অযথা জড়িয়ে পড়তে চায় না। আরেকটা বড় বিষয় হলো, কুম্ভের মন স্বাধীনতা পছন্দ করে। এরা এমন সম্পর্ক, এমন পরিবেশ আর এমন মানুষ চায় যেখানে নিজের মতামত রাখা যায়, নিজের জায়গা থাকে, নিজের নিঃশ্বাস আটকে যায় না। যখন কেউ বারবার প্রশ্ন করে, বারবার নিয়ন্ত্রণ করতে চায় বা অকারণে নাটক তৈরি করে, তখন কুম্ভ চুপচাপ সরে যায়। তারা ঝগড়া বাড়াতে চায় না, কিন্তু নিজের শান্তিও ছাড়ে না। সেই কারণেই তাদের একা থাকার অভ্যাস অনেকের চোখে অদ্ভুত লাগে। কিন্তু এই অদ্ভুতের ভেতরেই একটা সত্য আছে। কুম্ভর মানুষ একা থাকলে হারায় না, বরং নিজেকে আবার গুছিয়ে নেয়। আর এখান থেকেই শুরু হয় তাদের আসল মানসিক রহস্য। এখন নিজেকে আবার গুছিয়ে নেয়। আর এখান থেকেই শুরু হয়। আই মিন এখন প্রশ্ন হলো, শুধু স্বাধীনতার টানেই কি তারা দূরে থাকে? নাকি ভেতরে আরো গভীর কোনো কারণ কাজ করে? দেখুন, কুম্ভ রাশির মানুষের একা থাকার পছন্দের পেছনে একটা বড় কারণ হলো তারা ভেতরে ভেতরে অনেক কিছু অনুভব করলেও সব প্রকাশ করে না। এরা হঠাৎ আবেগে ভেসে যায় না, বরং আবেগকে একটু দূরে রেখে দেখতে চায়। এটা সত্যি নাকি ক্ষণিকের ভাবনা, এই অভ্যাস তাদের বুদ্ধিমান করে, কিন্তু কাছের মানুষদের জন্য অনেক সময় কঠিনও করে তোলে। কারণ সবাই চায় সম্পর্কের মধ্যে উষ্ণতা, সঙ্গে সঙ্গে সাড়া আর চোখে চোখে রেখে বোঝাপড়া। কুম্ভ সেই জায়গায় একটু সময় নেয়। আর অনেক কুম্ভ রাশির মানুষ ছোটবেলা থেকেই শিখে যায় নিজের ভেতরের কথা সবাইকে বলা যায় না। কেউ বোঝে, কেউ বোঝে না। এই অভিজ্ঞতা ধীরে তাদের ভেতরে এক ধরনের সতর্কতা তৈরি করে। তাই তারা নিজের জগৎ তৈরি করে নেয়, যেখানে অন্যের ভুল ব্যাখ্যা ঢোকে না, অকারণ সমালোচনা ঢোকে না, আর চাপও কম থাকে। আর এই নিজস্ব জগৎ তাদের জন্য নিরাপদ আশ্রয়। সেখানে তারা ভাবতে পারে, পুরনো কথা মনে করতে পারে, ভবিষ্যতের পরিকল্পনা সাজাতে পারে। তবে কুম্ভের এই মানসিক অভ্যাসকে অনেকেই ভুল বোঝে। কেউ ভাবে তারা হয়তো আবেগহীন, কেউ ভাবে এরা কাছে আসতে চায় না। কিন্তু বাস্তবতা তা নয়। কুম্ভের মানুষ অনেক সময় গভীরভাবে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা প্রদর্শনের ধরন অন্যদের মতো নয়। তারা প্রকাশের আগে বিশ্বাস চায়। তারা নাটকীয়তা চায় না, চায় স্থিতি। তাই যখন কারোর আচরণ অস্থির, তখন তারা স্বেচ্ছায় দূরত্ব নেয়। জ্যোতিষ মতে এই রাশির মানুষদের মনে একটি বুদ্ধিদীপ্ত প্রাচীর থাকে। সেই প্রাচীর শত্রু বানায় না, কিন্তু সবার প্রবেশও সহজ করে না। এভাবেই তারা নিজের আবেগকে বাঁচিয়ে রাখে। আর ঠিক এখানেই তাদের একা থাকার স্বভাবের দ্বিতীয় স্তরটা ধরা পড়ে। একাকিত্ব তাদের কাছে পালানো নয়, আত্মরক্ষার ভাষা। কিন্তু এই ভাষা সব সম্পর্ক বুঝতে পারে না। এবার দেখা যাক, ভিড় আর মানুষের উপস্থিতি কেন অনেক সময় কুম্ভকে ক্লান্ত করে দেয়। বাস্তবতা হলো, কুম্ভ রাশির মানুষদের অনেকেই ভাবেন এরা মানুষপ্রেমী, এরা আড্ডা পছন্দ করে, এরা নতুন মুখ দেখলে খুশি হয়। কথাটা আংশিক সত্য। কুম্ভ নতুন ধারণা, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা পছন্দ করে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে তারা সর্বদা সামাজিক ভিড়ে থাকতে চায়। বরং তাদের কাছে মানুষের ভিড় আর মানুষের উপস্থিতি দুটো আলাদা জিনিস। ভিড়ের মধ্যে থাকা মানে কেবল শারীরিক উপস্থিতি, আর মানুষের উপস্থিতি মানে মানসিক নিরাপত্তা।
কুম্ভ দ্বিতীয়কেই বেশি গুরুত্ব দেয়। যখন চারপাশে অযথা শব্দ, চাপা প্রতিযোগিতা কিংবা অপ্রয়োজনীয় আবেগের নাটক তৈরি হয়, কুম্ভ রাশির মানুষ দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। কারণ তাদের মন একসঙ্গে অনেক অস্থিরতা সামলাতে চায় না। তারা বোঝে কোথায় সত্যিকারের সংযোগ আর কোথায় শুধু সময় কাটানো। তাই অনেক সময় তারা ভিড়ের মধ্যে থেকেও একা হয়ে যায়। আবার একা থাকলেও কখনো নিঃসঙ্গ হয় না। এই পার্থক্যটাই তাদের সবচেয়ে গভীর বৈশিষ্ট্য। জ্যোতিষের দৃষ্টিতে কুম্ভ রাশির মানুষ বায়ুর মতো। বায়ু যেখানে যেমন সবখানে যায়, তেমনি সহজে আই মিন কোথাও আটকে থাকে না। তারা নতুন চিন্তা নিয়ে খেলতে ভালোবাসে। বড় দৃষ্টিতে জীবন দেখে চায় আর ছোটখাটো সামাজিক চাপের ভেতরে নিজেকে হারাতে চায় না। তাই কেউ যদি তাদের জোর করে খুব বেশি মিশতে বলে বা একটানা কাছাকাছি থাকার দাবি করে, কুম্ভ ধীরে ধীরে দূরে সরে যায়। কারণ এরা বোঝে প্রত্যেক মানুষের একটা নিজের স্পেস দরকার, আর সেই স্পেসের অভাবেই সবচেয়ে বেশি ক্লান্তি আসে। কুম্ভ সেটি আগেভাগে টের পায় বলেই দূরত্বকে বেছে নেয়। আর এই দূরত্ব তাদের কাছে শীতলতা নয়, বরং স্বচ্ছতা। তারা যেখানে শান্তি পায় সেখানেই থাকতে চায়। কিন্তু এই শান্তিপ্রিয়তা অনেক সময় সম্পর্কের ভেতরে ভুল বোঝাবুঝি তৈরি করে। এখন দেখা যাক কেন ভালোবাসার সম্পর্কেও কুম্ভের এই স্বভাব এত জটিল হয়ে ওঠে। দেখুন, সম্পর্কে কুম্ভ রাশির মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়ে এক জায়গায়। তাদের নিজের জায়গায় প্রয়োজন আর সঙ্গীর কাছ থেকে প্রত্যাশিত ঘনিষ্ঠতার মাঝখানে। কুম্ভ কাউকে ভালোবাসলে তা হালকা হয় না। এরা মন থেকে জড়িয়ে পড়ে, ভাবনা থেকে জড়িয়ে পড়ে, ভবিষ্যতের কল্পনাতেও জড়িয়ে পড়ে। কিন্তু একই সঙ্গে তারা ভয় পায় এই সম্পর্ক যদি তাদের শ্বাস রোধ করে ফেলে, যদি নিজের ভাবনায় স্বাধীনতা নষ্ট হয়ে যায়। এই ভয় অনেক সময় তাদের আচরণে ধরা পড়ে। তাই কুম্ভ যখন ভালোবাসে তখন একটু দূরে থেকে ভালোবাসে। সব কথা একসঙ্গে বলে না, সব আবেগ একসঙ্গে মেলে না। তাদের কাছে সম্পর্ক মানে শুধু কাছাকাছি থাকা নয়, বরং একে অপরের স্বতন্ত্র সত্তাকে সম্মান করা। কিন্তু সবাই এই ভাষা বোঝে না। অনেক মানুষ চায় ঘনিষ্ঠতা, চাইছে প্রতিদিনের যোগাযোগ, চাইছে অনুভূতির দ্রুত উত্তর। কুম্ভ সেটা সবসময় দিতে পারে না। ফলে মনে হয় তারা অবহেলা করছে। অথচ অনেক সময় তারা শুধু নিজের ভারসাম্যটাই ধরে রাখতে চাইছে। আর এই জায়গায় কুম্ভের মধ্যে এক ধরনের দ্বৈততা দেখা যায়। তারা গভীরভাবে বন্ধন চায় কিন্তু বাঁধন চায় না। তারা বিশ্বাস চায় কিন্তু নিয়ন্ত্রণ চায় না। তারা সঙ্গ চায় কিন্তু অবিরাম উপস্থিতি নয়। এই সূক্ষ্ম পার্থক্য না বোঝার কারণে অনেক সম্পর্কের মধ্যে ঠান্ডা দূরত্ব তৈরি হয়। জ্যোতিষ অনুযায়ী কুম্ভের জীবনে এমন কিছু সময় আসে যখন পুরনো সম্পর্কের ধরন ভেঙে নতুনভাবে গড়তে হয়। সেই ভাঙন কষ্টের কিন্তু জরুরি। কারণ এই রাশির মানুষ যদি নিজের খোলস ভেঙে বেরোতে না পারে, তাহলে সম্পর্কের ভেতরেই হারিয়ে যায়। তাই কুম্ভকে বুঝতে হলে আগে বুঝতে হবে এরা দূরে যেতে চায় না। এরা শুধু এমন জায়গায় যেতে চায় যেখানে তাদের চিন্তা, আবেগ আর স্বাধীনতা একসঙ্গে বাঁচতে পারে। আর এই চাওয়া পূরণ না হলে তারা নীরবে সরে যায়। কিন্তু কুম্ভের একা থাকার পেছনে কেবল সম্পর্ক নয়, তাদের কাজ, চিন্তা আর সৃজনশীল দিকও বড় ভূমিকা রাখে। কুম্ভ রাশির মানুষ নিজের ভেতরের জগতে থাকতে ভালোবাসে, কারণ সেখানে তাদের ভাবনা বাধাহীনভাবে চলতে পারে। এরা এমন কিছু ভাবতে পছন্দ করে যা অন্যরা হয়তো সঙ্গে সঙ্গে বোঝে না। নতুন ধারণা, নতুন পথ, আলাদা সমাধান, এই সবকিছু তাদের জীবনের অংশ। তাই অনেক সময় একা থাকলেই তাদের সবচেয়ে বেশি সৃষ্টিশীলতা জেগে ওঠে। যখন চারপাশ নীরব হয় তখন কুম্ভের মাথায় নতুন আইডিয়া আসে, পুরনো সমস্যায় নতুন দিক দেখা যায়, আর ভবিষ্যতের ছবি স্পষ্ট হয়ে ওঠে। এই কারণেই একা থাকা তাদের কাছে অলসতা নয়, বরং এটা এক ধরনের মানসিক কর্মশালা। সেখানে তারা চিন্তা গোছায়, ভুলগুলো বিশ্লেষণ করে আর পরের ধাপ ঠিক করে। যদি সবসময় কারোর সঙ্গে থাকে, তাহলে সেই গভীর ভাবনার সময়টা নষ্ট হয়ে যায়। কুম্ভ এটা খুব ভালো বোঝে, তাই সে নিজের সঙ্গকে গুরুত্ব দেয়। জ্যোতিষের চোখে কুম্ভ রাশির মানুষের মাথা ও হৃদয় দুটোই একসঙ্গে কাজ করে, কিন্তু তারা সাধারণত মাথার কথাই আগে শোনে। এই মানসিক গঠন তাদের বাস্তব বোধ দেয়, কিন্তু অনেক সময় আবেগী মানুষদের সঙ্গে ফারাকও বাড়ায়। কেউ কেউ তাদের অমনোযোগী ভাবে,
কেউ কেউ ভাবে তারা উদাসীন, বাস্তবে কুম্ভ কেবল নিজের ভেতরের ছন্দ নষ্ট করতে চায় না। আর একটা ব্যাপার হলো, কুম্ভ যখন একা থাকে তখন সে নিজের মতামত, মতাদর্শ, ন্যায়বোধ আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আরো স্পষ্ট হয়। ভিড়ের মধ্যে এই স্পষ্টতা হারাতে পারে। তাই একাকিত্ব তাদের কাছে সুবিধা নয়, প্রয়োজন। আর এই প্রয়োজনকে যারা সম্মান করে তারা কুম্ভের খুব কাছের মানুষ হয়ে ওঠে। আর যারা সেই জায়গায় বারবার হস্তক্ষেপ করে, কুম্ভ ধীরে ধীরে দূরে সরে যায়। এখন শেষ অংশে দেখা যাক এই অদ্ভুত স্বভাবের ভেতরে আসলে কি গভীর সত্য লুকিয়ে আছে। তো চলুন আমরা শেষ অংশগুলো পর্যালোচনা করি এক এক করে। দেখুন, কুম্ভ রাশির মানুষ কেন একা থাকতে ভালোবাসে? এই প্রশ্নের সহজ উত্তর হলো তারা নিজের মতো করে বাঁচতে চায়। কিন্তু এর গভীর আরো কিছু আছে। এরা এমন এক মানসিক স্বাধীনতার খোঁজ করে যেখানে বিচার কম, চাপ কম আর সত্যি অনুভব করার সুযোগ বেশি। একা থাকলেই তারা সবচেয়ে বেশি নিজের সঙ্গে সৎ থাকতে পারে, এটাই তাদের আসল স্বস্তি। কিন্তু এই স্বস্তিকে ভুল বোঝা ঠিক নয়। কুম্ভ দূরে থাকে বলে নিষ্ঠুর নয়, নীরব থাকে বলে অস্পৃশ্য নয়, আর নিজের সময়কে মূল্য দেয় বলে স্বার্থপরও নয়। বরং তারা জানে সব সম্পর্ককে একটানা টেনে নেওয়া যায় না। কিছু সময় থেমে গেলে তবেই বোঝা যায় কে সত্যি পাশে আছে আর কে শুধু শব্দ করছে। এই রাশির মানুষের জীবনে তাই একাকিত্ব এক ধরনের দরজা। সেই দরজা দিয়ে তারা নিজের ভেতরে ঢোকে, পুরনো ক্লান্তি ঝেড়ে ফেলে আর নতুনভাবে ফিরে আসে। জ্যোতিষের ভাষায় এটা তাদের শনির প্রভাবের শিক্ষা। নিজেকে জানে, নিজের ছন্দ বোঝে আর অপ্রয়োজনীয় ভার কমায়। তো শেষ কথা হলো, কুম্ভের একা থাকার স্বভাব কোনো দুর্বলতা নয়, এটা তাদের বাঁচার পদ্ধতি। ভেতরের স্বাধীনতাকে বাঁচিয়ে রাখার জন্যই তারা মাঝে মাঝে দূরে যায়। আর যে মানুষ নিজের ভেতরের শান্তিকে চিনতে শিখে যায়, সে বাহিরে যতই আলাদা দেখাক, আসলে ভেতরে সবচেয়ে গভীরভাবে জীবনের সঙ্গে যুদ্ধে থাকে। কুম্ভের গল্পও ঠিক তাই, দূরত্বের আড়ালে লুকোনো এক নীরব, শক্তিশালী আর নিজের মতো করে বাঁচা হৃদয়। আজকের কুম্ভ রাশি একা থাকার কারণ বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার এবং গভীর জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী রাশিফল, সম্পর্ক আর ভাগ্য বদলের ভিডিও পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।